হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে ফ্রুটি। এই দেখো, এটা পেকে গেলে আমরা শুধুই খাই, আর এটাকে কাঁচা অবস্থায় তরকারির মতন রান্না করা যায়। তা সেটা আমি কিভাবে করি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ফ্রুটিটাকে আমি ভালো করে গোটা ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর আমি একটু আলু দেবো, তাই একটুখানি আলু কেটেও ধুয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। আর মশলার মধ্যে এখানে হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। আমি একটু ছোলা ভিজানো দেবো, এখানে বড়িও দেওয়া যায়। আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি নুন। তা চলো রান্নাটা এবার শুরু করি। আমি রান্নাটা দেখো সাদা তেলেই করছি, তেলও প্রায় গরম হয়ে এসছে। এতে একটু শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে আর একটু তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আগে আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ফ্রুটি ফলটা আমি রান্না করছি, এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল। এটাকে বাঙ্গি নামেও অনেকে বলে থাকে। এর নানান গুণ আছে। এ শরীরকে ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেক বৃদ্ধি করে। আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। নিয়ে তার মধ্যে এবার ফ্রুটিটাকে দিয়ে দিলাম। ফ্রুটিটাও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার ভিজিয়ে রাখা একটু কাঁচা ছোলা ছিল সেটাকেও দিয়ে দিলাম। সেটা ভালো করে আবার নাড়াচাড়া হয়ে গেলে আবার সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এবার বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিন্তু আমিষভাবেও করা যায়, চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি ছোলা দিয়ে করছি, যেহেতু নিরামিষ। তোমরা কিন্তু এখানে চাইলে বড়িও দিতে পারো। এদিকে আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য জল দেবো, কারণ ফ্রুটি থেকেও কিন্তু জল বেরোবে, সেই জন্য জল বেশি দেবো না, অল্পই জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই একটু চিনি দিলাম আর ওপর থেকে ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আর 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দিলেই আমার কিন্তু তরকারিটা রেডি। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। তা ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।